দোকান পুড়ে গেছিল, বুঝতে পারিনি মাছ খেতে কাকে। না বাবা, আমার দল ফল নেই, যে যেখানে আমি আজ 15 বছর ভোট দিইনি। ও সব ভোট হয়ে যায়, সব কাঠ ফাট নিয়ে সব ভোট হয়ে যায়। এবারে গেছিলাম, ভয়ে ভোট দিয়েছিল, তারপর পুড়ে গেছে। মাছ কেনা কাকে, ঘরটা পুড়ে গেছে আমার দোকান। হ্যাঁ, ওই পুলিশরা খবর দিয়েছিল, ছুটে আসছি, সব জ্বলছে। এত বড় ভান্ডার ছিল, সে আনতে গেছি, পুলিশরা বকতে ভয়ে যায়নি, আর আমি পুড়ে যেত। ও বাবা, আজ গের নাম করে আমি আর খুব আনন্দ করে ভোট দিয়েছি, খুব আনন্দ পাচ্ছি। পুড়ে যাক, দুঃখ হয় না, কিন্তু এতে খুব আনন্দ পাচ্ছি। আর ওই তো সব নাম বলে আমি বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ও সব তার দল বল, ওই লোকটার দল বল, ওই জাহাঙ্গীরের দল বল। হ্যাঁ বাবা, খুব আনন্দ, খুশি নেই মানে। আমার নাম আরতি মন্ডল। হ্যাঁ, আমরা ভোট দিতে পেরেছি। আমরা আজ প্রথমবার ভোট দিতে পারলাম। জাহাঙ্গীর খানের হুমকি ঠের বাড়িতে যেত, ভোট দিতে পারতাম না। এই প্রথমবার ভালোভাবে আমরা ভোট দিতে পারলাম, সুস্থভাবে। আর ভোট দিতে গেলে বাড়ি ধর ভেঙে দেবে, ভোট দিতে যেতে বারণ করতো, ভোটার কার্ড কেড়ে নিত, এইরকম করে রাখতো আমাদের। 21 সালে আমাদের ঘর ছাড়া করে দিয়েছিল, 24 সালেও ঘর ছাড়া করে দিয়েছিল আমার বাবাকে, আমাকে। হ্যাঁ, আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে পর্যন্ত বোমও মারতে গেছিল। হ্যাঁ, এই করতো। এই প্রথমবার আমরা ভোট দিতে পারলাম গণতান্ত্রিক ভাবে, খুব ভালো লাগছে প্রথমবার ভোট দিয়ে। কষ্ট তো লাগতো, কিন্তু কিছু করার নেই, প্রাণের ভয় ছিল, কিন্তু কিছু করার নেই। এই প্রথমবার ভোটের আগে ঠিক 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে গিয়ে বলে দিয়ে আসতো, ভোট দিতে হবে না, ভোটার কার্ডটা দিয়ে দিই, আর যদি বেশি বাড়াবাড়ি করবে তাহলে তোমাদেরকে অবস্থা খারাপ করবে। তখন তাদেরকে মারধর করতো, অফিসে তুলে নিয়ে গিয়ে রাততলা মারধর করতো, বাড়ি ঘর দর ভেঙে দিত। হ্যাঁ, অবশ্যই বদলাবে, খুব সুন্দরভাবে বদলাবে। দোকান পুড়ে গেছিল, বুঝতে পারিনি মাছ খেতে কাকে। না বাবা, আমার দল ফল নেই, যে যেখানে আমি আজ 15 বছর ভোট দিইনি। ও সব ভোট হয়ে যায়, সব কাঠ ফাট নিয়ে সব ভোট হয়ে যায়। এবারে গেছিলাম, ভয়ে ভোট দিয়েছিল, তারপর পুড়ে গেছে। মাছ কেনা কাকে, ঘরটা পুড়ে গেছে আমার দোকান। হ্যাঁ, ওই পুলিশরা খবর দিয়েছিল, ছুটে আসছি, সব জ্বলছে। এত বড় ভান্ডার ছিল, সে আনতে গেছি, পুলিশরা বকতে ভয়ে যায়নি, আর আমি পুড়ে যেত। ও বাবা, আজ গের নাম করে আমি আর খুব আনন্দ করে ভোট দিয়েছি, খুব আনন্দ পাচ্ছি। পুড়ে যাক, দুঃখ হয় না, কিন্তু এতে খুব আনন্দ পাচ্ছি। আর ওই তো সব নাম বলে আমি বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ও সব তার দল বল, ওই লোকটার দল বল, ওই জাহাঙ্গীরের দল বল। হ্যাঁ বাবা, খুব আনন্দ, খুশি নেই মানে। আমার নাম আরতি মন্ডল। ভোট দিতে পারে মানে কি, একদম সবার সবার ভোট দিয়ে দিয়েছি, জয় শ্রীরাম বলে। না, ভোট দিতে দিয়ে 21-এ আমার বিজেপি করার অপরাধে আমার দোকান ভাঙচুর হয়েছে, আমি কদিন বাড়িতে বেরোতে পারিনি। তারপরে আমাকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে, থানায় তুলে নিয়ে গিয়ে তৃণমূলে জয়েন করে যেতে হয়েছে, তৃণমূলের হয়ে খাটতে হয়েছে। মানে এটা সবচেয়ে মানে খুব কষ্টের ব্যাপার। কিন্তু আজকের যে না আবার বিজেপির হয়ে খাটতে হয়েছে, বিজেপি করতে পারছে, এটা খুব খুশি, আমার পুরো পরিবার খুশি, সবাই খুশি। পুরো জাহাঙ্গীর মশাইয়ের টিম, ওনার টিম। লুট বলতে এখানে প্রচুর দোকান লুট হয়েছে, মানে অনাদি মিথিয়া বলে একজন, তার দোকান ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। আমার পাশে গ্রামের ছিলামপুরে, গ্রামের ভেতরের দোকান, মানে ওনার হচ্ছে মিন্টু বাড়ুই, তার দোকান লুট হয়েছে। আমার একটা কাকার ছেলে বিধান ঘোষ মুরগি দোকান, তার বাড়ি থেকে মুরগি তুলে নিয়ে গেছে, এমনকি ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে নিয়েছে বিজেপি করার অপরাধে। এবার এবারে মানে একদম মানে আমরা শান্তির নিঃশ্বাস, শান্তির নিঃশ্বাস, পুরো আমাদের গর্ব এটা, শান্তি নিঃশ্বাস যে আমরা বিজেপিকে ভোট দিতে পেরেছি আনন্দের সহিত, এবং আমরা হচ্ছে খুব শান্তিতে। খবর আছে, মানে এমনি তো শুনলাম নাকি প্রার্থী পদ থেকে সরে দাঁড়িয়েছেন, কিন্তু কোথায় আছে বলতে পারছি না। না না, এলাকায় দেখা যায়নি, না কাউকে দেখা যায়নি। না 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 না, একদম পুরো শূন্য, সে বুকের পাটাই নেই। তখন তো মানে প্রশাসনকে কাজে লাগিয়ে আমাকে নিজে থানায় তুলে নিয়ে গিয়ে তৃণমূলে জয়েন করিয়েছে। তৃণমূলে জয়েন করে তৃণমূলে ভোট দেওয়ার পরেও, মানে জয়েন করার পরেও তবু অত্যাচার,
আজকের দিনের পরিস্থিতি খুবই ভালো। আকাশ বাতাস হাসছে, সবাই মানুষ আনন্দের মধ্যে আছে। এর আগে পরিস্থিতি খুব জঘন্য ছিল। জাহাঙ্গীরের ঠ্যাঙ্গারা বাহিনী তার যে টিম ছিল, কোনো মানুষ যে স্বাধীনতার সঙ্গে যে কথা বলে সে কথা বলার সুযোগ থাকতো না। আজকের নির্বাচন খুব সুষ্ঠুভাবে হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারছে যে যার পছন্দের প্রার্থীকে। এর আগে এটা কোনোদিনও হয়নি। আমরা দেখতাম নয় ইভিএম এর টেপ মারা, নয় ইভিএম এ আতর দেওয়া, নয় সিসি ক্যামেরা, নয় ওরা এক্সট্রা করে, এমনকি আমাদের পাশাপাশি বুথে এমনকি ল্যাম্পের সঙ্গে বোতাম ক্যামেরাও লাগিয়ে দিয়েছিল গতবার ইলেকশনে। কিন্তু এবারে সেরকম কোনো ঘটনা নেই, কোথাও ঘটেনি। মানুষ সবাই সুষ্ঠুভাবে ভোটদান করছে। আমার সঙ্গে এরকম হয়েছিল, কিন্তু সেটা আমার দল থেকে আমাকে সেটাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী অনেকেই ঘর ছাড়া, এমনকি এখনো তারা ঘরে ঢুকতে পারেনি। কিছু আমার পাড়ার ছেলেরা যারা বিরোধীকে ভোট দিয়েছিল বিজেপিকে গতবারে, তারা তো ঘর দর সব ভেঙে উড়িয়ে দিয়েছিল, প্লাস মিছিমিছি কেস দিয়েছিল। এমনকি তারা যে দোকানে বাজার খেত সেই দোকানদারকে বলতো যে ওই দোকানে ওই বাড়িতে বাজার ঢোকে তোমার দোকান ভেঙে উড়িয়ে দেবো। এরকম আমাদের উপর টর্চার হতো, ফলতাবাসীর উপর, সমস্ত মানুষের উপরে। আজকে সেই জিনিসটা নেই, সেই ভয়ের বাতাবরণ অনেকটাই কেটে গিয়েছে। মানুষ আজকে খুবই আনন্দের সঙ্গে আছে, খুবই সুষ্ঠুভাবে ভোটদান করছে। আমি ভোট দিয়েছি, আজকে ভোট দিলাম। এই প্রথম, এই 15 বছর আমি ভোট দিয়েছি, এই প্রথম ভোট দিতে পারলাম। না, এর আগে আমরা ভোট দিতে পারিনি বলতে ওদের মধ্যে একটা ধারণা ছিল যে আমরা হিন্দু মানে আমরা বিজেপিকে ভোট দেবো, বা এরা বিরোধী করে, এরা বিরোধীর সঙ্গে যুক্ত আছে, এদেরকে ভোট দান করা যাবে না। ভোটের আগের দিনকে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড সব নিয়ে চলে আসতো, বলতো ভোট কেন্দ্রে 100 মিটারের মধ্যে যেন না দেখি, যদি দেখি তাহলে অবস্থা খারাপ করে দেবো। যেসব ছেলেরা ভোট কেন্দ্রে যেত তাদের নয় রাতে ওদের তুলে নিয়ে যেত, জাহাঙ্গীরের ঠ্যাঙ্গারা বাহিনী এসে তার পার্টি অফিসে সেখানে মারধর করে থানার হাতে তুলে দিত। থানা থেকে মিছিমিছি কেস দিয়ে 3 মাস 4 মাস করে সব জেল খাটিয়ে সবাইকে ঘরে তুলে দিত। এমনকি কিছু কিছু ছেলেকে আজ পর্যন্ত খুঁজেও পাওয়া যায়নি। আমার নাম সুরজিৎ ঘোষ। হ্যাঁ, আমরা ভোট দিতে পেরেছি। আমরা আজ প্রথমবার ভোট দিতে পারলাম। জাহাঙ্গীর খানের হুমকি ঠেট বাড়িতে যেত, ভোট দিতে পারতাম না। এই প্রথমবার ভালোভাবে আমরা ভোট দিতে পারলাম সুস্থভাবে। আর ভোট দিতে গেলে বাড়ি ধর ভেঙে দেবে, ভোট দিতে যেতে বারণ করতো, ভোটার কার্ড কেড়ে নিত, এইসব করে রাখতো আমাদের। 21 সালে আমাদের ঘর ছাড়া করে দিয়েছিল, 24 সালেও ঘর ছাড়া করে দিয়েছিল আমার বাবাকে আমাকে। হ্যাঁ, আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে পর্যন্ত বোমও মারতে গেছিল। হ্যাঁ, এই করতো। এই প্রথমবার আমরা ভোট দিতে পারলাম গণতান্ত্রিক ভাবে। খুব ভালো লাগছে প্রথমবার ভোট দিয়ে। কষ্ট তো লাগতো, কিন্তু কিছু করার নেই, প্রাণের ভয় ছিল, কিন্তু কিছু করার নেই। এই প্রথমবার ভোটের আগে ঠিক 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে গিয়ে বলে দিয়ে আসতো ভোট দিতে হবে না, ভোটার কার্ডটা দিয়ে দিই, আর যদি বেশি বাড়াবাড়ি করবে তাহলে তো